হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের আজকে আমি সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের যে 3 নম্বর ইউনিটটা আছে সেখান থেকে ফার্স্ট টপিকটা আলোচনা করব। ঠিক আছে, পার্লামেন্ট মানে আইনসভাটা শুরু হবে আজকে আমাদের। তো আইনসভা বললে প্রথমে আমাদের কেন্দ্রীয় আইনসভার কথা আসে, আর কেন্দ্রীয় আইনসভার সবথেকে যে সুপ্রিম পাওয়ার যার হাতে সেটা হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, তো পার্লামেন্টটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, অনলাইনে নোটসও প্রোভাইড করা শুরু হয়ে গেছে। তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো অনলাইনে, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো দেওয়া আছে এখানে, দেখো। একটা হচ্ছে 6295916282, আর একটা 7076398606। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999-এর। স্টুডেন্ট, তোমরা এই 999-এর মাধ্যমে কিন্তু যাবতীয় সমস্ত কোর্স পেয়ে যাচ্ছ। মেজরের সঙ্গে সঙ্গে তোমরা এসিসি, মাইনর, এমডিসি, এইসি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ অনলি 999-এ। ঠিক আছে, এবং আমাদের আলাদা আলাদা টিচাররা রয়েছে, তারা তাদের ক্লাসও অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে। ঠিক আছে, তোমরা নিজেদের সাবজেক্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, অনলাইনে জয়েন হতে পারো। আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থের, 6 মাসের আমাদের কোর্স চলবে এবং আমাদের কিন্তু অলরেডি 2 মাস প্রায় শেষের দিকে। ঠিক আছে, তো তোমরা যারা সিরিয়াসলি পড়তে চাইছো তারা দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যাও। চলো টপিকে ফিরে যাই। দেখো, আজকে যেটা বললাম শুরুতেই যে আজকে তোমাদের পার্লামেন্টটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো পার্লামেন্টকে বলা হয়, বাংলায় হচ্ছে একে বলে সংসদ, পার্লামেন্টকে বলে হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান বা টেম্পল অফ ডেমোক্রেসি। ঠিক আছে, আমাদের কান্ট্রি একটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং এই ডেমোক্রেটিক কান্ট্রির সব থেকে যে সুপ্রিম লেজিসলেটিভ বডি সেটা হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, যেটাকে বাংলায় বলে সংসদ। আচ্ছা, তোমাদের প্রথমেই দেওয়া আছে সিলেবাসে যে পার্লামেন্টের গঠনটা। ঠিক আছে, তো গঠনটা আগে পরে আসি, আগে প্রথমে বলে রাখি যে পার্লামেন্টটা রয়েছে কেন। দেখো, পার্লামেন্টের যে গঠনটা বা পার্লামেন্টের যে অস্তিত্ব সেটা কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই 1935-এ যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টটা এসেছিল সেখানে কিন্তু পার্লামেন্টের গঠন সম্পর্কে বলা হয়েছিল। ঠিক আছে, পার্লামেন্টের কথা সেই আইনে প্রথম উল্লেখ হয়েছিল এবং যখন আমাদের দেশ স্বাধীন হয়, যখন গণপরিষদ আমাদের কনস্টিটিউশনটা তৈরি করে, সেখানে কিন্তু পার্লামেন্ট সম্পর্কে, পার্লামেন্টের গঠন, কি নিয়ে পার্লামেন্ট তৈরি হবে, পার্লামেন্টের ক্ষমতা, সমস্ত কিছু কিন্তু সেখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো পার্লামেন্টের মেন কাজটা কি? পার্লামেন্টের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আমাদের দেশের এবং দেশের জনগণের স্বার্থে যত রকমের আইন প্রণয়ন হয় সেই সমস্ত আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের হাতে। ঠিক আছে, আচ্ছা দেখো, পার্লামেন্টের গঠন দেওয়া আছে আর্টিকেল 79-এ। আর্টিকেল 79-এ পার্লামেন্টের গঠনের কথা বলা হয়েছে। এবার দেখো, পার্লামেন্ট কি নিয়ে তৈরি হয়। এই যে নর্মালি আমরা জানি যে পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে আপার কক্ষ যেটাকে হচ্ছে আমরা রাজ্যসভা বলি, আর একটা হচ্ছে লোয়ার কক্ষ যেটাকে হচ্ছে আমরা লোকসভা বলি। কিন্তু এই আপার মানে এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বাদ দিয়েও আমরা কিন্তু কখনো প্রেসিডেন্টকে এর মধ্যে ধরি না। কিন্তু প্রেসিডেন্ট হচ্ছে পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ। তোমরা হয়তো ভাবতে পারো যে পার্লামেন্ট মানে তো শুধুমাত্র লোকসভা আর রাজ্যসভা, এখানে প্রেসিডেন্ট কি করে আসলো। ঠিক আছে, তাই বলে রাখি প্রেসিডেন্ট কিন্তু হচ্ছে পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ। মানে পার্লামেন্টের মনে করা যত রকমের আইন প্রণয়ন হয়, ঠিক আছে, সমস্ত কিছুতে প্রেসিডেন্টের স্বাক্ষর, মানে প্রেসিডেন্টের কিন্তু সম্মতিটা প্রয়োজন। ঠিক আছে, যত রকমের বিল প্রণয়ন হয়, যত বিল আইনে প্রণয়ন হয়, সমস্ত কিছু কিন্তু প্রেসিডেন্টের সম্মতি নিয়েই হয়। ঠিক আছে, এছাড়াও মনে করো যে বিভিন্ন সেশনগুলো বসে পার্লামেন্টের, যে হচ্ছে অধিবেশনগুলো বসে, সেই সমস্ত কিছু হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে আয়োজন করে। তো প্রেসিডেন্ট হচ্ছে পার্লামেন্টের মেম্বার না হয়েও প্রেসিডেন্ট হচ্ছে পার্লামেন্টের একটা পার্ট বলতে পারো। ঠিক আছে, তাই যখন আমরা এর কম্পোজিশনটা পড়বো, এর গঠনটা পড়বো, তখন অবশ্যই আমরা লোকসভা এবং রাজ্যসভা বাদ দিয়ে প্রেসিডেন্টকেও কিন্তু এর মধ্যে ধরবো। ঠিক আছে, তাহলে আমাদের ভারতের পার্লামেন্ট কি নিয়ে তৈরি? একটা হচ্ছে হাউস অফ পিপল, যেটাকে বাংলায় বলে লোকসভা।
ঠিক আছে, আর এটা হচ্ছে হাউস অফ স্টেট যেটাকে বলে রাজ্যসভা, আর 3 নাম্বার হচ্ছে তোমার প্রেসিডেন্ট অর্থাৎ আমাদের ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, আচ্ছা দেখো লোকসভা, লোকসভা হচ্ছে পার্লামেন্টের নিম্নকক্ষ। পার্লামেন্টের নিম্নকক্ষকে হচ্ছে লোকসভা বলে। একে কিন্তু ভেঙে দেওয়া যায়, অর্থাৎ লোকসভা হচ্ছে স্থায়ী কক্ষ নয়। ঠিক আছে, আর লোকসভার মানে ব্যাপারে বলা আছে আর্টিকেল 81-এ। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ না জানি না, ছোট করে লিখেছি, আর্টিকেল 81-এ লোকসভার ব্যাপারে বলা হয়েছে। ঠিক আছে, আর লোকসভা হচ্ছে পার্লামেন্টের অস্থায়ী কক্ষ, এটা স্থায়ী নয়, একে যখন তখন ভেঙে দেওয়া যায়। ঠিক আছে, এবং এই ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? অবশ্যই প্রেসিডেন্টের। আচ্ছা, উচ্চকক্ষের নাম হচ্ছে হাউস অফ স্টেট বা রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের উচ্চকক্ষ, এবং রাজ্যসভার ব্যাপারে বলা আছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 80-তে। ঠিক আছে, রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের স্থায়ী কক্ষ, অর্থাৎ কোনোভাবে একে ভাঙা যায় না। ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভার মধ্যে লোকসভা হচ্ছে অস্থায়ী এবং রাজ্যসভা হচ্ছে স্থায়ী। আর বাকি থাকলো তোমার হচ্ছে প্রেসিডেন্ট, এর ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে জানবো। ঠিক আছে, যে রাষ্ট্রপতি, তোমরা জানোই যে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সবথেকে মানে প্রথম নাগরিক এবং যাবতীয় সমস্ত ক্ষমতার অধিকারী। ঠিক আছে, তো প্রেসিডেন্ট হচ্ছে এই পার্লামেন্টের মেম্বার না হয়েও এই পার্লামেন্টের একটা অংশ বলা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো মেম্বার, এবার যদি আমরা মেম্বারের ব্যাপারে আসি, পার্লামেন্টের যে 2 কক্ষ রয়েছে তার মধ্যে যে লোয়ার কক্ষটা আছে অর্থাৎ লোকসভা, লোকসভার টোটাল মেম্বার হচ্ছে 550। হ্যাঁ, মানে লোকসভায় মোট 550টা আসন আছে, সিট আছে। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রতিনিধিরা মনোনীত হয়ে নির্বাচিত হয়ে কিন্তু তারা এই লোকসভার মেম্বার হিসেবে আর কি তারা স্বীকৃতি পায়। তো টোটাল এই 550টা সিট রয়েছে লোকসভাতে। ঠিক আছে, এবং রাজ্যসভায় রয়েছে কত? 250টা সিট অ্যাট প্রেজেন্ট। বর্তমানে রাজ্যসভায় 250টা আছে এবং লোকসভায় আছে হচ্ছে 550টা সিট। ঠিক আছে, পার্লামেন্টের মেম্বারদেরকে ইন শর্ট এমপি বলা হয়, তোমরা জানো এটা অনেকে। এবং আমাদের পার্লামেন্ট হচ্ছে আমাদের দেশের আইন বিভাগের, ঠিক আছে, সব থেকে যে সুপ্রিম পাওয়ার হচ্ছে পার্লামেন্টের হাতে রয়েছে। ঠিক আছে, তো এইটুকুই তোমাদের পার্লামেন্টের ব্যাপারে জানার জন্য দরকার। ঠিক আছে, এর যে গঠনগুলা অর্থাৎ এই যে 3টা ভাগ রয়েছে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি সম্পর্কে, আমরা এটা পার্ট পার্ট করে নেক্সট ক্লাসে জানবো। তো আজকে তোমাদের এতটুকুই থাকলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর যে কম্পোজিশনটা সেটা আমরা ভাগে ভাগে আলোচনা করব পার্ট পার্ট করে বিভিন্ন ক্লাসে। আশা করি তোমাদের ভিডিওটা হচ্ছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিয়ে পাশে থাকবে আমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।